হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে ও যে এক বিধবা মহিলা দেখা যায়, তার এই প্রয়োজনীয় কাজগুলো কে করে। এটা চিন্তা করে একদিন রাত্রিতে গেলেন যে তার বাড়ির কলসগুলো, পানির কলসগুলো ভরে দিবেন। এখন তো আমাদের বাড়িতে খুব উন্নত ব্যবস্থা, টিউবওয়েল আছে, চাপকল আছে বা টেপ আছে, আমরা পানি পেয়ে যাচ্ছি। কিন্তু ওই সময়তে এমন সুযোগ সুবিধা, কথা বলেন না কেন? আমি আমার ছোটবেলার কথা বলতেছি, আমাদের গ্রামের মধ্যে হাতে গোনা 4-5টা টিউবওয়েল ছিল, অনেকগুলো কূপ ছিল। তাহলে আরো যদি এরকম ভাবে 100 বছরের পূর্বে দিকে যান, আমার মনে হয় আমাদের বাংলাদেশে এক এক গ্রামে 1টা-2টা টিউবওয়েল থাকতেও পারে, নাও পারে। এখানে অনেক মুরব্বী আছেন যে আপনারা মা চাচিরা কূপ থেকে পানি তুলত। সত্য না মিথ্যা বলছি? কথা বলেন। আর এই কূপগুলো কেমন ছিল? পুরো গ্রাম মিলে 1টা বা 2টা কূপ। সত্য নাকি মিথ্যা? হ্যাঁ, কূপ থেকে পানি উঠাইতে হতো। চলে গেলেন রাত্রিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন যে এই বিধবা মহিলার পানিটা আমি উঠাইয়া দেব। গিয়ে দেখেন যে এই বিধবা বাড়ির মহিলার পানির কলসটা একেবারে পানিতে ভরপুর, পরিপূর্ণ। চিন্তা করলেন যে আজকে আমি হয়তো দেরি করে আসছি, আগামীকাল একটু আগে আসবো, যেন আমি এই কলসটা, পানির কলসটা কি করে দিতে পারি? ভরে দিতে পারি। দ্বিতীয় দিন আরো একটু আগে গেলেন, গিয়ে দেখেন যে পানি পরিপূর্ণ। তৃতীয় দিন গেলেন, গিয়ে দেখেন এই পানির কলসটা পানি দিয়ে পরিপূর্ণ, ভরা। এবার ওই জায়গাতে বসে ওয়াদা করলেন, প্রতিশ্রুতি, ওয়াদা, যে আমি আর পানি ভরে দেওয়ার জন্য আসবো না, তবে আগামীকাল আসবো, পানিকে ভরে দেয় এই লোকটাকে দেখার জন্য আমি আসবো। সুবহানাল্লাহ। রাত্রি যখন শুরু হয়ে যায়, ইশারের নামাজ আদায় করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি কে ভরে দেয় এটা ধরার জন্য ওই বিধবা বাড়ির মহিলা, ওই বিধবা মহিলার বাড়ির পাশে এরকম একটা জায়গায় অবস্থান নিলেন। পানি কে ভরে দেয় আমি তাকে দেখব, তাকে ধরব। রাত্রে যখন 2/3 অংশ পার হয়ে যায়, এমন সময় কে যেন আসে, হালকা পাতলা বডি, মুখটা সুন্দর করে কাপড় দিয়ে পেছানো, যেন দেখা না যায়। এবার দূর থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলো করতেছেন। হালকা পাতলা বডির দ্বারা মনে হয় এই ব্যক্তি আবু বকর ছাড়া আর কেহ নয়। চলার ক্যাটাগরিতে বোঝা যায় এই ব্যক্তি আবু বকর ছাড়া আর কেউ হতে পারে না। এরকম ভাবে যত বেশি ওই পানির কলসের দিকে এগিয়ে যাচ্ছে, ওই দিক থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন পিছন ধরে তার দিকে এগিয়ে যায়। এরকম ভাবে যখন পানির কলসটা নিয়ে পানিটা ভরে এনে যখন ওই বিধবা মহিলার বাড়িতে যায়, পিছন দিক থেকে গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তাকে ধরার পরে চেহারা খুলে দেখে ইনি আর কেউ নয়, ইনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি একজন রাষ্ট্রের প্রধান, আপনি এই কাজগুলো আমাদেরকে দিলেই পারতেন, আপনি কেন পানি আনার জন্য গেলেন? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 চোখের পানি দেখে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 চোখের পানি দেখে আবু বকর কান্না দিয়ে বলে, ভাই ওমর, যে আল্লাহ আমাকে খলিফাতুল মুসলিমিন বানিয়েছেন, পুরা এলাকার দায়িত্ব দিয়েছেন, আমানত দিয়েছেন,
আমি এটা যদি পরিপূর্ণভাবে হক আদায় না করি, কাল আল্লাহর আদালতে নবীর সামনে আমি আবু বকরকে দাঁড়াইতে হবে। সেই জন্য মুসলমান রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে ন্যায় বিচার করতে হয়, ইসলামের বিধানের মধ্যে আছে না নাই? এই কথা বলেন না কেন? আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে গেলেন, খলিফাতুল মুসলিমিন হলেন আবু বকর। আবু বকর চলে গেলেন, খলিফা হলেন হযরত ওমর ফারুক। কথা বলেন ঠিক কি? এই আয়াতে কারিমার মধ্যে এমন বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন, যদি মানব সম্প্রদায় এটাকে বাস্তবায়ন করে তাহলে পৃথিবীর প্রতিটি মানুষ, মানব সম্প্রদায় সহ প্রতিটি মাখলুকাত তারা সুখ শান্তিতে তাদের জীবন হায়াত পরিচালনা করতে পারবে। যতগুলো মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যদিও আমরা বলি 18,000 মাখলুকাত, আসলে তা নয়। মাখলুকাতের সংখ্যা একমাত্র আমার আল্লাহই ভালো জানেন। কে ভালো জানেন? আল্লাহ। তে আসুন এই আমানত, এটা শুধু পারিবারিক ভাবে নয়, রাষ্ট্রীয় জীবনেও আদায় বাস্তবায়ন করতে হবে। কোরআন সুন্নাহর দৃষ্টিকোণে বক্তব্য অনুযায়ী সমস্ত ঐতিহাসিক গণের ঐতিহাসিক আলোচনার দ্বারা যেই যুগকে বলা হয়েছে সোনালী যুগ, সেটা হলো সাহাবায়ে কেরামদের যুগকে সোনালী যুগ বলেছে। কেন সোনালী যুগ বলা হয়েছে? যেই জাহিলিয়াতে যুগের সাথেই তাদের জীবন হায়াত সব কিছু, কিন্তু তারা সেই যুগের একেবারে ওই সময়ের মানুষ হওয়ার পরেও একমাত্র ন্যায় বিচার, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার কারণেই ওই মানুষগুলো তারা সোনার মানুষের মতো রূপান্তরিত হয়েছে। এমনটাই হয়েছিল যে প্রতিটি মানুষ তারা তাদের ইনসাফ অনুযায়ী, ইহসান অনুযায়ী তারা সব জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে, পাই টু পাই ভাবে তারা বুঝে পেয়েছে। নারী তার অধিকার বুঝে পেয়েছে, স্ত্রী তার অধিকার বুঝে পেয়ে গেছে, স্বামী তার অধিকার পেয়ে গেছে, মা তার অধিকার পেয়ে গেছে, বাবা তার অধিকার পেয়ে গেছে, বোন তার অধিকার পেয়ে গেছে, ভাই তার ইনসাফ অনুযায়ী অধিকার পেয়ে গেছে, বোন পেয়ে গেছে, প্রতিবেশী পেয়ে গেছে, সমাজের মানুষ পেয়ে গেছে, এলাকার মানুষ, রাষ্ট্রের মানুষ তারা তাদের অধিকার বুঝে পেয়ে গেছে, যার কারণে শুধু শান্তি আর শান্তি বিরাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তাদের যুগকে বলা হয় সোনালী যুগ। কিসের যুগ? সোনালী যুগ। সেই জন্য কথাগুলো দিল দিয়ে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। এই যে প্রতি জুমার দিন কিছু আলোচনা করা হয়, মূল উদ্দেশ্য হলো এলাকা, সমাজ এদের পরিবর্তন হওয়ার জন্য, পরিবর্তন আনার জন্যই মূলত এই আলোচনাগুলো করা। সেই জন্য আসুন
যদি কোনো বিচার সালিশটা রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামকে মেনটেন করে যদি করা হয়, মানুষের অধিকার যদি পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হয়, তাহলে যেই জিনিসটা পারিবারিক চেয়ে রাষ্ট্রীয় পর্যায়ে যখন বাস্তবায়ন করা হয়, সেটা রাষ্ট্রের মধ্যে এর প্রভাব পড়ে। কথা বলেন ঠিক কিনা? পড়ে কি পড়ে না? পড়ে। কিন্তু আমাদের সমাজের মধ্যে যারা ইসলাম বিদ্বেষী, যারা ক্ষমতার লোভী, যারা অন্যদের পাওচাটা গোলাম, অন্যদের উপরে নির্ভরশীল, তারা ইসলামের বিধানগুলো, ইসলামের বিষয়গুলো, ইসলামের বিচারগুলো রাষ্ট্রীয়ভাবে তারা বাস্তবায়ন করতে চায় না, চায় নাই। যার কারণে দেশের মধ্যে শান্তি আর শৃঙ্খলাও ফিরে আনতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কি পেরেছিল? সেই জন্য আসুন, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর নবী এই রাষ্ট্র পরিচালনা করার জন্য তার এরকম ভাবে পার্সোনাল ভিআইপি রুমের প্রয়োজন হয় নাই। বুঝানোর জন্য বলছি, বঙ্গভবন গণভবনের মতো এরকম প্রয়োজন হয় নাই। আল্লাহর নবী মসজিদে নববীর মেম্বার থেকে জায়নামাজ থেকেই আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। কি কথা বলেন না কেন? কোথায় থেকে? নামাজের মুসাল্লা, নামাজের স্থান, এখান থেকেই রাষ্ট্র পরিচালনা করেছেন। নামাজ আদায় করে পূর্ব দিকে মুখ করে আল্লাহর নবী বসে জায়নামাজে বসে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন। সেই মেম্বার ভালো কোনো মেম্বারও ছিল না, দামি কোনো মেম্বারও ছিল না, খেজুর গাছের একটা টুকরা। কি কথা বলে? খেজুর গাছের একটা খণ্ড, একটা ঢুম বলেন, এটার উপরে দাঁড়ায়া নবী রাষ্ট্র পরিচালনা করেছে। কি ইতিহাস সত্য নাকি মিথ্যা? কথা বলেন আপনারা, সত্য না মিথ্যা? সত্য। যেই খেজুর গাছের একটা টুকরা, এর উপরে দাঁড়ায়া নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনারা ইতিহাস জানেন, আল্লাহর নবী তো কেমন নবী ছিলেন। রাস্তা দিয়ে আল্লাহর নবী হাঁটলেও রাস্তার দুই পার্শ্বের গাছ আল্লাহর নবীকে সালাম দিত। কি সুবহানাল্লাহ আসতে বলবেন? দুই পাশের গাছ নবীকে কি দিত? সালাম দিত। শুধু তাই না, নবীর পায়ে লুটিয়ে পড়তো। শুধু তাই না, আল্লাহর নবী জরুরত সারার জন্য যদি কোথাও বসতেন, পার্শ্বের গাছগুলো এসে নবীকে আড়াল করে রাখত। কেমন নবী ছিলেন! আল্লাহর নবী মসজিদে নববীর মেম্বার থেকে ওই খেজুর গাছের টুকরা থেকে দাঁড়ায়া খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, তারা চিন্তা করলো, নবী এখানে দাঁড়ায়া খুতবা দেয়, রাষ্ট্র পরিচালনা করে, কত বিশাল এরিয়া, বাংলাদেশের তুলনায় অনেকগুলো, এর চেয়ে আরো 20-25 গুণ বড় দেশ শাসন করেন এই খেজুর গাছের টুকরা। যদি এটা একটু পরিবর্তন করে, একটু সৌন্দর্য জিনিসটা ফুটে তোলা যায়, ওই সময়ের কথা। সাহাবায়ে কেরাম পরামর্শক্রমে তারা সেই খেজুর গাছের টুকরাটাকে দূরে রেখে, পার্শ্বে রেখে নবীর জন্য সুন্দর, ওই সময়ের সৌন্দর্য কত আর ভিআইপি হবে, এনে দিলেন। নবী খুতবা দিবে,
আলোচনা, কিন্তু পাশের খেজুর গাছের টুকরা কান্না করতেছে। কি সুবহানাল্লাহ বললেন? কি করতেছেন? কান্না করতেছেন। আল্লাহর নবী কানে খেজুর গাছের টুকরার কান্নার আওয়াজ, গাছ, মরা গাছ, টুকরা ঘাস, কিন্তু সেই গাছটাও নবীকে কি পরিমাণ ভালোবাসতেন। নবীর বিচ্ছেদ সে গাছের টুকরা সইতে পারে না, কান্না করতেছে। আল্লাহ তাআলা গাছের জবান আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছে। সেই জন্য যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি, আল্লাহর নবী মসজিদে নববীর এই খেজুর গাছের টুকরা থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? কি করেন নাই? কথা বলেন। যারা যার হক তার তার কাছেই ফিরিয়ে দিয়েছেন, যারা যার প্রাপ্য তার কাছেই তার প্রাপ্য হক ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এটাই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, কয়েক সপ্তাহ যাবত আলোচনা করতেছি যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের প্রাপকদের কাছে পাওয়ানাদার ইনসাফ অনুযায়ী তোমরা তাদের কাছে ফিরাইয়া দাও। যারা ন্যায় বিচার পাওয়ার উপযুক্ত তাদেরকে ন্যায় বিচার ফিরাইয়া দাও। যারা হক পাওয়ার উপযুক্ত তাদেরকে হকগুলো ফিরাইয়া দাও। যারা ইনসাফ পাওয়ার উপযুক্ত তাদেরকে ইনসাফগুলো ফিরাইয়া দাও। যারা ইহসান পাওয়ার উপযুক্ত তাদেরকে ইহসানগুলো ফিরাইয়া দাও। যারা সম্পদ পাওয়ার উপযুক্ত তাদেরকে সম্পদগুলো ফিরাইয়া দাও। যারা এরকম ভাবে হক পাওয়ার উপযুক্ত তাদের কাছে হকগুলো ফিরাইয়া। নবীর কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন কারা? সবাই বলেন না কেন? সাহাবাইকে। নবীর জীবন আদর্শ তাদের সামনে বিদ্যমান। নবীর জীবন আদর্শ তাদের সামনে একেবারে পরিষ্কার। তারা দেখতেছে নবী কিভাবে বিচার করে, কিভাবে কথা বলে, কিভাবে চলে, কিভাবে খায়, কিভাবে ঘুমায়, নবী কিভাবে গোসল করে, নবী কিভাবে জরুরত সারে ওয়াশরুমে যায়, বাথরুমে যায়, সব কিছু সাহাবায়ে কেরামদের সামনে। কি কথা বলেন না কেন? কাদের সামনে? সাহাবায়ে কেরামদের সামনে। নবীর থেকে সাহাবায়ে কেরাম শিক্ষা লাভ করেছেন। নবী যেভাবে সবার প্রাপ্যগুলো পরিপূর্ণভাবে ফিরিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম শিক্ষা লাভ করেছেন। নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? কে? সবাই বলেন না কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস 10 দিন খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কতদিন? সবাই মুখস্থ করে না। 2 বছর 3 মাস 10 দিন খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পালন করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবং ওই সময়ের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন খলিফাতুল মুসলিমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করলেন, যদিও সে মানসিকভাবে এটা চেয়েছিলেন না, কিন্তু যেহেতু পূর্বে থেকেই আল্লাহর নবী ইশারা ইঙ্গিতের মাধ্যমে খলিফা নিযুক্ত করে গেছেন, যেহেতু নবী জীবিত থাকা অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে দিয়েছেন, নামাজের ইমামতির দায়িত্ব দিয়ে গেছেন। কিসের দায়িত্ব? কথা বলেন। নামাজের ইমাম, নামাজের নেতা বানায়া দিয়েছেন। আর মুসলমানদের যত ইবাদত রয়েছে সব ইবাদতের হেড হলো, মূল হলো নামাজ। কি
নামাজ। আল্লাহর নবীকে ইমাম বানায়া দিয়া আল্লাহর নবী ওই দিন ওই সময় ওই ওক্তে গিয়ে জামাতে নামাজ আদায় করতে পারেন নাই, এতটাই অসুস্থ ছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার মধ্যে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও চেয়েছিলেন যে আমার বাপের জন্য খলিফা না হয়, সে নিজে চেয়েছিলেন। আল্লাহর নবী বললেন, ও আয়েশা একটু পর্দাটা সরাইয়া দাও। দেখেন, একটা রাষ্ট্রের প্রধান ঘরের দরজা নাই, শুধু পর্দা। চিন্তা করছেন? পর্দাটা সরাইয়া দাও, আমি দেখি আমার সাহাবায়ে কেরামদের নামাজের দৃশ্যটা দেখতেছে। কি সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছেন, সাহাবায়ে কেরাম সবাই দলবদ্ধ হয়ে সুন্দর করে নামাজের মধ্যে তারা মগ্ন আছেন। আল্লাহর নবী দেখলেন আমার সাহাবায়ে কেরাম যেহেতু আবু বকরের ইমামতি মেনে নিয়েছে, তারা ইমাম, নামাজের ইমাম হিসেবে তারা মেনে নিয়েছে, তাহলে আমার সাহাবী আবু বকরই নেতা হিসাবে, খলিফাতুল মুসলিমিন হিসাবেও তারা মেনে নেবে। আসলে বিষয়টা তাই হয়ে গেছে। তাই আসুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস 10 দিন খলিফাতুল মুসলিমিন ছিলেন। খলিফা হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান বিচারপতি নিযুক্ত করলেন। কাকে? সবাই বলেন, কার নাম বলছি? ওমর কি? হ্যাঁ, কোন বিচারপতি? প্রধান বিচারপতি। 2 বছর সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি ছিলেন। এই 2 বছর সময় যখন অতিবাহিত হয়ে যাচ্ছে, এমন সময় তার ফাইলপত্র কাগজগুলো সবগুলো নিয়ে খলিফাতুল মুসলিমিন আবু বকরের কাছে গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, 2 বছর হয়ে গেল, আমি আমার দায়িত্ব থেকে আমি নিজেকে অব্যাহত রাখতে চাই, কারণ 2 বছরের মধ্যে একটা বিচার আমি আবু বকরের কাছে এসে কেউ মামলা দেয় নাই। সুবহানাল্লাহ মনে হয় বাড়ি গেলে বলবেন, না হয় আমাদের বাংলাদেশের প্রধান বিচারপতির কাছে গিয়ে বলবেন মনে হয়। তাহলে জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 বছর সময় পার হয়ে গেছে, একটা বিচার আবু বকরের খেলাফতের আমলে 2 বছরের মধ্যে প্রধান বিচারপতি ওমরের কাছে গিয়ে একটা বিচার যায় নাই, একটা মামলা যায় নাই। আমাদের বাংলাদেশে হলে মনে হয় না যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। হ্যাঁ, আমাদের বাংলাদেশে 2 বছরে না হলে 10 লক্ষ মামলা, হ্যাঁ, আরো বেশি। তাহলে চিন্তা করে দেখুন কেমন শাসন ব্যবস্থা নবী করে গেছেন, যে সবার হক পাওনা পরিপূর্ণভাবে বুঝাইয়া দিয়েছে। যে নবী দুনিয়া থেকে যাবার পরে আবু বকর প্রধান, রাষ্ট্রের প্রধান খলিফাতুল মুসলিমিন, আবু বকর রাষ্ট্রের প্রধান, ওমর প্রধান বিচারপতি, একটা বিচারও তার আদালতে দায়ের করা হয়নি। তাহলে ন্যায় ইনসাফ মনে হয় প্রতিষ্ঠা ছিল না। কি পরিমাণ? হ্যাঁ, 100 চেয়েও বেশি বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আসুন মুসলমান, ন্যায় বিচার কেমন করে করতে হয় আল্লাহর নবী সেটা নিজে আমলিয়াতের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাইয়া দিয়েছেন। ন্যায় বিচার কেমনে করতে হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা আমলিয়াতের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানি বান্দা, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই।
কোনো কিচ্ছা কাহিনীর কোনো ঘটনা নয়, হাদিসের কিতাবের বর্ণনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস 10 দিন খেলাফতের দায়িত্ব পালন করলেন। জীবনের শেষ মুহূর্তে এসে সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন, আমি আবু বকরের ব্যক্তিগত যেই সম্পদ রয়েছে যতটুকু পরিমাণ আছে, আমি ইন্তেকালের পর আমার এই ব্যক্তিগত সম্পদটা বিক্রি করে আমি খলিফা হওয়ার পরে 2 বছর 3 মাস 10 দিন বাইতুল মাল থেকে যেই পরিমাণ আমি বেতন নিয়েছিলাম, যদিও ওই বেতনটা আমার জন্য হালাল বৈধ ছিল, কিন্তু এরপরেও আমার ওসিয়ত, আমার উপদেশ, আমি ইন্তেকালের পরে আমার ব্যক্তিগত সম্পদ বিক্রি করে যেই পরিমাণ টাকা হবে, ওই টাকাগুলো দিয়ে আমি 2 বছর 3 মাস 10 দিন বাইতুল মাল থেকে যেই বেতন নিয়েছিলাম ওই বেতন তোমরা পরিশোধ করে দিয়ে দিবা। 2 বছর 3 মাস 10 দিন যে বাইতুল মাল থেকে বেতন নিয়েছি, রাষ্ট্রের প্রধান হওয়ার পরে আমার সম্পদ বিক্রি করে ওই 2 বছর 3 মাস 10 দিনের বেতন তোমরা বাইতুল মালে আবার জমা দিয়ে দিবা। কেমন খলিফা ছিলেন মুসলমান! হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হওয়ার পর যাকে বাইতুল মালের দায়িত্ব দেওয়া হয়েছিল, সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর জিজ্ঞাসা করলেন, এখন বাইতুল মালে কি পরিমাণ সম্পদ আছে? আবু বকর ইন্তেকাল করেছে, এখন বাইতুল মালে কি পরিমাণ সম্পদ আছে? এই বাইতুল মালের যে দায়িত্ব ছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছে, উত্তর দিয়েছে এখন বর্তমান বাইতুল মালে 1 দিরহাম টাকা আছে। ধরে নেন 1 টাকা। কয় টাকা আছে? কথা বলেন না কেন? 1 টাকা। তাকে জিজ্ঞাসা করা হলো, যখন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন কত ছিল? বলল 1000 দিরহাম ছিল। কত? কয় 1000 দিরহাম তখন ছিল। আর 2 বছর 3 মাস 10 দিন পরে এসে 1 দিরহাম। কারণ কি? বাইতুল মালের যিনি দায়িত্বে ছিলেন সাহাবী বললেন, খলিফার কাছে যখন কোনো মাল আসতো, আসার সঙ্গে সঙ্গেই সেটা প্রাপকদের নিকটে সেটা বন্টন করে বিলায়া দিতেন, বন্টন করে বিলায়া দিতেন, জমা রাখতেন না। কারণ আল্লাহর নবীর জীবন আদর্শ ছিল, বাইতুল মালে যখন কোনো সম্পদ আসতো সাথে সাথে আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত এগুলো বন্টন করে না দিতেন, নবী বিছানাতে পিঠ লাগাইতেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কথাগুলো কি চারটেখানি কথা? হালকা কথা না, অনেক বড় মাপের কথা? কথা বলেন, অনেক ভারী কথা। কেন আমরা রাষ্ট্রীয়ভাবে এগুলো করব না? কেন করব না? যারা করতে চায় না সবগুলো চোর আর বাটপারের দল। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানি বান্দা, ওই আবু বকরকে কেমন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন? সাহাবায়ে কিরামদের মধ্যে বড় বড় ওই সময়ে যারা বিধবা ছিল, বৃদ্ধা ছিল, যাদের কোনো ফ্যামিলিতে সহযোগিতা করার লোকজন নাই, সাহাবায়ে কেরাম এরকম ভাবে দায়িত্ব ভাগ করে নিতেন। ধরে নেন ওই সময় 1000 বৃদ্ধা আছে বা বিধবা আছে, সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে নিতেন যে তোমার বাগে 10 জন, তুমি এর সবকিছু দেখাশোনা করবা।
তার বাজারঘাট কি লাগে, তার কি প্রয়োজন, তুমি এই 10 জনকে মিটাইয়া দিবা। তোমার ভাগে 5 জন, তোমার ভাগে 7 জন। কথা বলছেন না? এরকম ভাবে সবাই বন্টন করে নিয়েছে। বন্টন করে নেওয়ার পরে এমন কিছু বিধবা বৃদ্ধা রয়ে গেছে যাদের কোনো বন্টনের নামের তালিকাগুলো সাহাবায়ে কেরাম জানে না, যে এর কাজগুলো কে করে। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে এমন তারা ছিল যে আমার ভাগে যেটা আছে সেটা তো করবই, আরো যদি বেশি যদি করতে পারি তাহলে এটা আমার জন্য ভালো। তারা এটা চিন্তা ভাবনা করত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে ও যে এক বিধবা মহিলা দেখা যায়, তার এই প্রয়োজনীয় কাজগুলো কে করে। এটা চিন্তা করে একদিন রাত্রিতে গেলেন যে তার বাড়ির কলসগুলো, পানির কলসগুলো ভরে দিবেন। এখন তো আমাদের বাড়িতে খুব উন্নত ব্যবস্থা, টিউবওয়েল আছে, চাপকল আছে বা টেপ আছে, আমরা পানি পেয়ে যাচ্ছি। কিন্তু ওই সময়তে এমন সুযোগ সুবিধা, কথা বলেন না কেন? আমি আমার ছোটবেলার কথা বলতেছি, আমাদের গ্রামের মধ্যে হাতে গোনা 4-5টা টিউবওয়েল ছিল, অনেকগুলো কূপ ছিল। তাহলে আরো যদি এরকম ভাবে 100 বছরের পূর্বে দিকে যান, আমার মনে হয় আমাদের বাংলাদেশে এক এক গ্রামে 1টা-2টা টিউবওয়েল থাকতেও পারে, নাও পারে। এখানে অনেক মুরব্বী আছেন যে আপনারা মা চাচিরা কূপ থেকে পানি তুলতো। সত্য না মিথ্যা বলছি? কথা বলেন। আর এই কূপগুলো কেমন ছিল? পুরো গ্রাম মিলে 1টা বা 2টা কূপ। সত্য নাকি মিথ্যা? হ্যাঁ, কূপ থেকে পানি উঠাইতে হতো। চলে গেলেন রাত্রিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন যে এই বিধবা মহিলার পানিটা আমি উঠাইয়া দেব। গিয়ে দেখেন যে এই বিধবা বাড়ির মহিলার পানির কলসটা একেবারে পানিতে ভরপুর, পরিপূর্ণ। চিন্তা করলেন যে আজকে আমি হয়তো দেরি করে আসছি, আগামীকাল একটু আগে আসবো, যে আমি এই কলসটা, পানির কলসটা কি করে দিতে পারি, ভরে দিতে পারি। দ্বিতীয় দিন আরো একটু আগে গেলেন, গিয়ে দেখেন যে পানি পরিপূর্ণ। তৃতীয় দিন গেলেন, গিয়ে দেখেন এই পানির কলসটা পানি দিয়ে পরিপূর্ণ, ভরা। এবার ওই জায়গাতে বসে ওয়াদা করলেন, প্রতিশ্রুতি, ওয়াদা, যে আমি আর পানি ভরে দেওয়ার জন্য আসবো না, তবে আগামীকাল আসবো, পানি কে ভরে দেয় এই লোকটাকে দেখার জন্য আমি আসবো। সুবহানাল্লাহ। রাত্রি যখন শুরু হয়ে যায়, ইশারের নামাজ আদায় করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি কে ভরে দেয় এটা ধরার জন্য ওই বিধবা বাড়ির মহিলা, ওই বিধবা মহিলার বাড়ির পাশে এরকম একটা জায়গায় অবস্থান নিলেন। পানি কে ভরে দেয় আমি তাকে দেখব, তাকে ধরব। রাত্রে যখন 2/3 পার হয়ে যায়, এমন সময় কে যেন আসে, হালকা পাতলা বডি, মুখটা সুন্দর করে কাপড় দিয়ে পেছানো যেন দেখা না যায়। এবার দূর থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলো করতেছেন। হালকা পাতলা বডির দ্বারা মনে হয় এই ব্যক্তি আবু বকর ছাড়া আর কেহ নয়। চলার ক্যাটাগরিতে বোঝা যায় এই ব্যক্তি আবু বকর ছাড়া আর কেউ হতে পারে না। এরকম ভাবে যত বেশি ওই পানির কলসের দিকে এগিয়ে যাচ্ছে, ওই দিক থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন পিছন ধরে তার দিকে এগিয়ে যায়। এরকম ভাবে যখন পানির কলসটা নিয়ে পানিটা ভরে এনে যখন ওই বিধবা মহিলার বাড়িতে যায়, পিছন দিক থেকে গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তাকে ধরে
ধরার পরে চেহারা খুলে দেখে ইনি আর কেউ নয়, ইনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি একজন রাষ্ট্রের প্রধান, আপনি এই কাজগুলো আমাদেরকে দিলেই পারতেন, আপনি কেন পানি আনার জন্য গেলেন? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখের পানি দেখে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখের পানি দেখে আবু বকর কান্না দিয়ে বলে, ভাই ওমর, যে আল্লাহ আমাকে খলিফাতুল মুসলিমিন বানিয়েছেন, পুরা এলাকার দায়িত্ব দিয়েছেন, আমানত দিয়েছেন, আমি যদি পরিপূর্ণভাবে হক আদায় না করি, কাল আল্লাহর আদালতে নবীর সামনে আমি আবু বকরকে দাঁড়াইতে হবে। সেই জন্য মুসলমান রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে ন্যায় বিচার করতে হয়, ইসলামের বিধানের মধ্যে আছে না নাই? এই কথা বলেন না কেন? আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, খলিফাতুল মুসলিমিন হলেন আবু বকর। আবু বকর চলে গেলেন, খলিফা হলেন হযরত ওমরে ফারুক। কথা বলে ঠিক কি? দ্বিতীয় খলিফাকে সবাই বলেন না কেন? হযরত ওমর। তাদের এরকম ভাবে কোনো বডিগার্ড লাগতো না। কি বডিগার্ড লাগতো? যারা চোর আর বাটপার তাদের বডিগার্ড লাগে। কথা বলেন না কেন? যারা চোর আর বাটপার তাদের কি লাগে? বডিগার্ড লাগে। কিন্তু তাদের কোনো বডিগার্ড লাগতো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। চিন্তা করলেন, আমার এত বিশাল এরিয়া, অর্ধ পৃথিবী চলে আসছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে কতটা চলে আসছে? কথা বলেন না কেন? অর্ধেক পৃথিবী। পৃথিবীর মানচিত্রে এখন 217টা রাষ্ট্র পাওয়া যায়। এই জমিন তো আগেও ছিল। কি ছিল? কথা বলেন না কেন? আগেও ছিল। তাহলে ধরে নেন 100টা রাষ্ট্র তার হাতে চলে আসছে। এরিয়া কম না বেশি? বাংলাদেশের তো মনে হয় কয়েক গুণ কম হবে। হ্যাঁ, চিন্তা করলেন এত এরিয়া, তাদের সবার হকগুলো আমি পরিপূর্ণভাবে আদায় করতে পারতেছি কিনা, এটা চিন্তা করে একদিন রাত্রিতে বের হলেন। কোনো বডিগার্ড নাই। কি নাই? কথা বলেন না কেন? বডিগার্ড নাই। দেখি আমার রাষ্ট্রের মানুষগুলো কেমন আছে। রাত্রিতে বের হলেন, হাঁটতে 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 রাত্রের মধ্যর অংশ পার হয়ে গেছে। এমন একটা সময়ে দেখে এক বিধবা মহিলা তাঁবুর মধ্যে, তার সন্তানেরা কান্নাকাটি করতেছে। কি করতেছে? কান্নাকাটি করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর পার্শ্বে দাঁড়াইছেন। ভিতর থেকে আওয়াজ, যেই ওমর শুনছিলাম, ওমর খলিফাতুল মুসলিমিন, আমার স্বামী খলিফার কথা শুনে তার জীবন দিয়েছে ইসলামের জন্য, কিন্তু ওমর খলিফা হয়েছে কিন্তু আমার ফ্যামিলির খোঁজ খবর রাখে না। আমি আল্লাহর আদালতে বিচার দেব। কার আদালতে? ঘরের পার্শ্বে দাঁড়ায়, তাঁবুর পার্শ্বে দাঁড়ায় কথা কে শুনতেছে? কথা বলেন না কেন? কে শোনে? ওমর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে চলে যায়। সতর্কতার মাধ্যমে বৃদ্ধা মহিলার সন্তানগুলো কান্না করতেছে, আর এই বৃদ্ধা মহিলা, বিধবা মহিলা চুলার উপরে পাতিল দিয়ে পানি দিয়ে নাড়াচাড়া করতেছে। ওমর বলে, পাতিলের ভিতরে কি? বলে, কোনো খাবার নাই, পানি দিয়ে নাড়াচাড়া করতেছি, সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়াবো। কি করতেছি?
কথাটা কষ্টের নাকি সুখের বলে? এবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা, বুঝতে পেরেছি। তিনি পরিচয় গোপন রাখলেন, দৌড়িয়ে চলে গেলেন বাইতুল মালে। যাওয়ার পরে নিজে আটার বস্তা মাথায় করে আবার এই বিধবা মহিলার বাড়িতে এনে পৌঁছে দেয়। কি করলেন? সকাল পর্যন্ত অপেক্ষা করলেন না, নিজে বাইতুল মালে গিয়ে আটার বস্তা মাথায় করে এনে এই বিধবা মহিলার বাড়িতে পৌঁছিয়ে দেয়। আর নিজের পরিচয় গোপন রাখে, আর রাত্রিতে বলে যায় তুমি আগামী কাল আবার তুমি মদিনাতে গিয়ে সাক্ষাৎ করবা। জোরে বলি সুবহানাল্লাহ। মহিলা চলে যায়, যাবার পরে দিনের বেলায় দেখে এ তো আর কেহ নয়, রাত্রিতে আমার তাঁবুতে যে গিয়েছিল, আটার বস্তা মাথায় করে নিয়েছিল, ইনি তো খলিফাতুল মুসলিমিন। একে বলে ন্যায় বিচার। কথা বলেন না কেন? এতে কি বলা হয়? এটাকে বলা হয় ন্যায় বিচার। সেই জন্য মুসলমান আমাদের সমাজের মধ্যে এরকম হয়ে গেছে, স্কুল সিলেবাস থেকে এই সমস্ত খলিফাতের জীবনী বাদ দেওয়া হয়েছে, কারণ একটাই যেন চুরি আর বাটপারি করতে। কি করতে পারে? সবাই বলেন না কেন? চুরি আর বাটপারি। সেই জন্য ইসলামের প্রতিটা বিধান বিষয় রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা প্রতিটি মুমিনের ইমানদারের ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব? সবাই বলুন কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমরা তোমাদের প্রাপকদেরকে প্রাপ্যগুলো ফিরাইয়া নাও। যারা ন্যায় বিচার পাওয়ার উপযুক্ত ন্যায় বিচার ফিরাইয়া দাও। যারা ইনসাফ পাওয়ার উপযুক্ত ইনসাফ ফিরাইয়া দাও। যারা ইহসান পাওয়ার উপযুক্ত ইহসান ফিরাইয়া দাও। স্ত্রীর হক ফিরাইয়া দাও, স্বামীর হক ফিরাইয়া দাও, সন্তানের হক ফিরাইয়া দাও, মায়ের হক ফিরাইয়া দাও, বাবার হক ফিরাইয়া দাও, প্রতিবেশীর হকগুলো তোমরা ফিরাইয়া দাও। এই ন্যায় বিচারগুলো আমাদের সমাজে দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? যদি থাকতো আমরাও শান্তিতে থাকতে পারতাম, ঠিক কি না? সেই জন্য দুনিয়ার জীবন কিছুই না রে ভাই। এই মেম্বার থেকেই বলছি, এই মসজিদটাও বহুতলা সুন্দর পরিবেশ করে ফিরাইয়া দেওয়া, এটাও কর্তৃপক্ষের ঈমানি দায়িত্ব। যদি না দেয়, খোদার কসম কর্তৃপক্ষ আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। খোদার কসম করে বলছি, যেহেতু ন্যায় বিচারে নিয়ে কথা হচ্ছে, আমার কথা নয়, এটা আল্লাহর কথা। কার কথা? সবাই বলুন কার কথা? আল্লাহর কথা। দুনিয়ার জীবন কিছুই নয়। বাকি নামাজের পরে জানাজা আছে। আবুল হাশেম সাহেব দুনিয়ার থেকে চলে গেছে, গতকালও আমার পিছনে নামাজ আদায় করেছে। কথা বলেন না কেন? এই তো দুনিয়ার জীবন নাকি? এই কি দুনিয়ার জীবন? শরীর অসুস্থ ছিল, ফজরের নামাজে আসছে, শরীরের কারণে মাঝে মাঝে আমিন একটু শব্দ বেশি বলে ফেলছে। পাশের মুসল্লি বলল, আপনি একটু জোরে বলেন, হয়তো ইমাম সাহেব ধরে নেবে, এটা আপনি লোকমা দিচ্ছেন। আর গতকাল হঠাৎ করে এলান আসলো, আবুল কাশেম সাহেব আর দুনিয়াতে নাই। এই তো দুনিয়ার জীবন। আবুল হাশেম সাহেব, এই তো দুনিয়ার জীবন। কিসের বাহাদুরি রে ভাই? বাহাদুরি আছে? কথা বলেন না কেন? বাহাদুরি নাই। সেই জন্য আপনাদের সবার পা দুইটা ধরে বলছি, দুইটা পায়ে হাত রেখে বলছি, মেম্বার থেকে বলছি, আপনি আপনার ফ্যামিলিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেন, ইনশাআল্লাহ আপনার ফ্যামিলিতেও শান্তি ফিরিয়ে আসবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তৌফিক, মন মানসিকতা, হিম্মত, শক্তি, সাহস, মন মেজাজ, তবিয়ত, আখলাক আল্লাহ তাআলা দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।